জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়। রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। 2025 সালের মে মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজকের আমাদের সংকীর্ণ আলোচনা। কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো এই মিথুন রাশি। বুধের দ্বারা প্রভাবিত বায়ুতত্ত্ব প্রকৃতির এই রাশি। আমরা দেখতে পাবো মিথুন রাশির ক্ষেত্রে 3টি নক্ষত্রের প্রভাব। তার মধ্যে রয়েছে মঙ্গলের নক্ষত্র মৃগশা, এবং রয়েছে রাহুর নক্ষত্র আরদ্রা, এবং সবশেষে রয়েছে পুনর্বসুর, যেটা কিনা বৃহস্পতির নক্ষত্র। এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য 2025-এর মেঘটা কেমন কাটবে এবং না কাটবে, কি ঘটতে পারে এবং না ঘটতে পারে, সেই নিয়ে আজকের আমাদের সংকীর্ণ আলোচনা। খেয়াল রাখতে হবে মে মাসটা কিন্তু চরম ভাইটাল। এই মে মাসেই দুটি মহাগ্রহের ট্রানজিট হচ্ছে। তার মধ্যে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং তার সাথে সাথে রয়েছে রাহু এবং কেতু কম্বিনেশন। অর্থাৎ 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে, আর তার সাথে সাথে 18ই মে রাহু এবং কেতু যথাক্রমে মিথুনের নবমে এবং তৃতীয় প্রবেশ করছে। এই তৃতীয় কেতুর প্রবেশ এবং রাহুর নবমে প্রবেশ, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি একটা নিয়ন্ত্রণ লগ্ন থেকে এটা কিন্তু মিথুনের জীবনে কিছু পরিবর্তন সূচিত করবে, যে পরিবর্তন অবশ্যই পজিটিভ। এই মাসের কয়েকটি বিশেষত্ব আপনাদের সাথে শেয়ার করি। তার মধ্যে প্রথম বিষয়টি হলো মঙ্গল, যে কিনা মিথুনের একাদশপতি, সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করবে। অবশ্যই যারা সেকেন্ড প্রফেশনে কাজ করতে চাইছেন, যারা ভাবছেন একটা পেশার সাথে সংযুক্ত আছেন এবং আরেকটি নতুন কিছু পেশার সাথে সংযুক্ত হবেন, বা আর একটু নতুন কিছু কাজ করতে আপনারা চাইছেন, একটা ইনকাম সোর্সে আপনাদের ঠিকঠাক কাজ চলছে না, আরও একটা নতুন করে ইনকাম সোর্স আপনারা জেনারেট করতে চাইছেন, এই ধরনের ভাবনা চিন্তা করার কিন্তু একটা আদর্শ সময়। দশমভাবে শুক্রের অবস্থান এবং শুক্র শনির একটা কিন্তু কম্বিনেশন তৈরি হচ্ছে, নবম দশম কম্বিনেশন, এবং তার সাথে সাথে মিথুনের জন্য শুক্র কিন্তু পঞ্চমপতি। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো দশমপতি তিনি লগ্নে প্রবেশ করেছেন। স্পেশাল বিষয়টা এটাই যে মিথুনের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকটাই। ধরুন কোথাও 10 জন ইন্টারভিউ জিতে গিয়েছেন এবং তার মধ্যে একজন মিথুন রাশির মানুষ, সেই মিথুন রাশির মানুষই কিন্তু এই 10 জনের মধ্যে সিলেক্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। কারণ এই দশমপতি লগ্নে এসে উপস্থিত হয়েছেন শুক্র তিনি দশমে অবস্থান করে রয়েছেন। ফলে আপনার যে ইচ্ছা বা চাহিদা সেটা যদি কর্ম সংক্রান্ত হয়, তাহলে ইউনিভার্স এটাকে ফুলফিল করবে এবং ইউনিভার্স এটাকে ফুলফিল করার চেষ্টা অনেকটাই করবে। সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রের সুপরিবর্তন এটা কিন্তু আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাবো, মঙ্গলের অষ্টম দৃষ্টি, সেটা কিন্তু 18 তারিখের পর থেকে রাহুর ওপরে ক্রিয়াশীল হবে। ফলে বাবার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাগ্য উন্নতির জন্য সলিড ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু আমরা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে কিছুটা দেখতে পাবো। কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা এটা কিন্তু মিথুনরা অবশ্যই করতে পারবেন, এবং এই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা যখনই বাস্তবায়িত হবে তখন মিথুন কিন্তু আরেকটা ধাপ এগিয়ে যেতে পারবেন। সপ্তমপতি তিনি লগ্নে এসে উপস্থিত হচ্ছেন, তার উপরে রয়েছে রাহুর দৃষ্টি। অনেকদিন ধরেই ভাবছেন এবার বিয়েটা করা দরকার, সঠিক পাত্র বা পাত্রী খুঁজে পাচ্ছেন না, বা চেষ্টা করে যাচ্ছেন বাট সাকসেসফুল হতে পারছেন না। এই অবস্থায় কিন্তু অবশ্যই আপনার বিবাহ যোগ তৈরি হতে পারে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা পাত্রপক্ষের সন্ধান এটা কিন্তু অবশ্যই পাবেন, এবং এই সময় যে কম্বিনেশনটা শুরু হচ্ছে সেটা অর্থাৎ সপ্তমপতি লগ্নে থাকবে অক্টোবর মাস পর্যন্ত, রাহু দৃষ্টি তার উপরে অ্যাক্টিভভাবে থাকবে। এর ফলে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা তীব্রভাবে রয়েছে সেটাও কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। মিথুনের নবমপতি শনি, যেহেতু নবমপতি দশমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে, তার কারণে একটা শনিদেবের দৃষ্টি কিন্তু মিথুনের ওপরে পড়বে। এই কারণে আপনাদের বিয়ের কারণে যে কোনো কিছু সমস্যা তৈরি হচ্ছে সেটা কিন্তু মিটে যাবে। যারা ভাবছেন অনেক দিন ধরে বিয়েটা করবে, তারা কিন্তু বিয়ের ক্ষেত্রে কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী যে বিষয়টি, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য, দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণা বা কষ্টে ভুগছেন মিথুন রাশি বা লগ্নের মানুষদের স্বামী কিংবা স্ত্রী এবার কিন্তু কিছুটা রোগ মুক্তির সম্ভাবনা দেখা যাবে। স্পেশালি যারা অ্যাথরাইটিস, যারা শরীর দ্বারা যন্ত্রণায় ভুগছেন বা অস্থি পীড়ায় যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপশ্রম দেখতে পাওয়া যাবে।
এবার আমরা চলে আসি সাধারণ কয়েকটি কথায়। শরীরের স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সাবধান সচেতন থাকতে হবে। দ্বিতীয় মঙ্গল অবস্থান করে রয়েছেন এবং মঙ্গলের ঠিক নবমে শনিদেব রয়েছেন। মঙ্গলের অষ্টম দৃষ্টি সেটা রাহুর ওপরে পড়বে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে, ভয় পাবেন না, কিন্তু একটু সচেতন থাকা এটা কিন্তু অবশ্যই জরুরি। শরীরটা একটু দুর্বল থাকতে পারে, সেক্ষেত্রে বিশ্রাম একটু নিতে হবে। স্ট্রেস একটু থাকতে পারে আপনাদের মধ্যে। যেহেতু লগ্নে বৃহস্পতির অবস্থান, তাই রোগ মুক্তির সম্ভাবনা কিন্তু খুবই প্রকট, কিন্তু তাও খেয়াল রাখতে হবে আগে রোগ তারপরেই মুক্তি। তাই রোগ যদি আপনি ফিল করেন যে সমস্যায় রয়েছেন, তাহলে আপনি জানবেন মুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি, কিন্তু তার সাথে সাথে কিছুটা ট্রিটমেন্ট বা কিছুটা চেক আপ এটা অবশ্যই আপনাকে করাতে হবে। পড়াশোনার ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট হচ্ছে, এক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতি একটা বিশেষ ভূমিকা পালন করবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে নবমে রাহুর অবস্থান এবং অষ্টমপতি তার উপরে রাহুর দৃষ্টি, ফলে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ডিসিশন নিতে একটা কিন্তু সমস্যা দেখা যেতে পারে। খেয়াল রাখতে হবে একটাই কথা, যে এডুকেশন বা আপনি যেইটা নিয়ে পড়তে চাইছেন বা ফিউচার প্ল্যানিং করতে চাইছেন, সেটাকে আপনাকে একটু ভালোভাবে চিন্তাধারা করে নিতে হবে, যেন সেই পড়াশোনাটা করলে আপনার ভবিষ্যৎটা সিকিওর হয় এবং সেইটার একটা ফিউচার আছে। এইভাবেই আপনাকে একটা ডিসিশন নিতে হবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের বাবা মা যারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই সন্তানের চেতনাটাকে প্রায়োরিটি দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু নিজের ইচ্ছা বা নিজের চাহিদা এগুলি বাচ্চাদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যেটা প্রপার ডিসিশন, যেটা সঠিক হওয়া উচিত, সেই সিদ্ধান্তই কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য একটু মোটিভেট করা যেতে পারে, কিন্তু নিজের ইচ্ছা বা নিজের ইচ্ছা শক্তিটাকে বাচ্চাদের ওপরে কখনোই চাপিয়ে দেওয়া যাবে না। টাকা পয়সার এইসবের দিকে একটু সচেতন থাকতে হবে, যেহেতু ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে রয়েছে, একটু বাড়িতে টাকা পয়সা খরচের একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। টাকা পয়সা ইনভেস্টমেন্টের দিক থেকে একটু আপনাদেরকে অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা চাইছেন কোনো কিছু অ্যাপে টাকা লাগাবেন বা শেয়ার মার্কেটও হতে পারে বা ক্রিপ্টোকারেন্সি হতে পারে, সেই সব ক্ষেত্রে কিন্তু অনেকটাই লসের সম্ভাবনা সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এইগুলি থেকে আপনাকে একটু সচেতন হতে হবে। কর্ম পরিবর্তনের সুযোগ সেটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে আসবে। আপনি যে চাকরিটা করছেন সেখানে হঠাৎ কিছু কারণে আপনাকে ছাড়তে হলো, নোটিশ রয়েছে 3 মাস, সেই 3 মাসের মধ্যেই কিন্তু আপনি আবার একটি ভালো চাকরি পাবেন। এই ধরনের বিষয়ে নিশ্চিত একটা ভাবনা চিন্তা দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রটিও বেশ ভালো, ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। কাপড়, জল, খাদ্য সামগ্রী ইত্যাদির কারণে বইপত্র এইসবের নিয়ে ব্যবসা কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। এইবার চলে আসবো আমরা প্রতিকার সম্পর্কে। যেসব মানুষ শিক্ষা বা শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগছেন, তারা গ্রহণ করতে পারেন চারমুখী রুদ্রাক্ষ, এবং যাদের হচ্ছে কি বিবাহ জীবন নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে, তারা চারমুখী এবং পাঁচমুখী রুদ্রাক্ষের একটি কম্বিনেশন সেটাও কিন্তু পড়তে পারেন। এটাও আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। এই ছিল আজকের মিথুন রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা। আলোচনাটি ভালো লাগলে রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।